বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর আমার শ্বশুরবাড়িতে তো পার্বণের কোনো শেষ। বিয়ের পর প্রথম আমি এই লক্ষ্মী পুজো দেখলাম আমি এদের বাড়িতে। এই লক্ষ্মী পুজোর নাম খন্দ লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজো বছরে 3 বার হয়, তবে পৌষ এই পুজোর উপাচার হয় সবথেকে বেশি। সারা বছর দেবী লক্ষ্মী তার দলবল নিয়ে হাঁড়ির মধ্যে বন্দি থাকেন, আমার তো তাই মনে হয়। আমি বারবার আমার পিসি শাশুড়ি মাকে জিজ্ঞেস করতাম, এরা দম নেবে কী করে? এদেরকে একটু ছেড়ে দাও, খুলে দাও, একটু দম নিতে দাও, হাঁপিয়ে যাবে তো নইলে। আমার কথা শুনে আমার শাশুড়ি মা শুধুই হাসতেন, কিছুই বলতেন না। যাই হোক, এই ঠাকুরকে এই পৌষ মাসে লক্ষ্মী পুজোর আগে কয়েকদিন আগে বাইরে বের করানো হয়। তাদেরকে স্নান করানো হয়, তারপরে আবার সিঁদুর, চন্দন এই সমস্ত দেখছেন আমার শাশুড়ি মা আর আমার বরমশাই দুজনে মিলে ঠাকুরকে সিঁদুর, চন্দন এই সমস্ত লাগাচ্ছে। এরপর 2-1 দিন বাইরেই থাকেন, রেস্ট নেন ঠাকুরেরা। তারপরে আবার যথারীতি পুজো হয়। শুক্লপক্ষের বৃহস্পতিবার দেখে এই দেবীর পুজো করা হয়। পৌষ মাসে দেবীকে মূলো দিয়ে পুজো দিতে হয়, চৈত্র মাসে আম আর ভাদ্র মাসে তাল। গড়িয়ার মা লক্ষ্মীকে স্নান করানো হয়ে গেছে, সিঁদুর চন্দনও লাগানো হয়ে গেছে, তারপরে সিংহাসন সাজানো হচ্ছে। দেখুন আমার শাশুড়ি মা সাজাচ্ছেন। এই দেবীর উপাচার মুগ ডাল আর কামিনী আতপ চাল। পুজোর পরে ঠাকুরমশাই এই চাল নিয়ে যান না, এই চাল আমরা পুজোর পরে রান্না করে সবাই খাই। এমনকি এই পুজোর প্রসাদও বাইরে পাঠাতে নেই। আমার শাশুড়ি মা খুব যত্ন করে, খুব মন দিয়ে এই পুজোটা করেন, খুব ভালোবেসে যত্ন সহকারে সবসময় করেন। আমি দেখি, একটু শেখারও চেষ্টা করি। আপনাদের কার কার বাড়িতে এরকম এই লক্ষ্মী পুজো আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সেই পুজোর কী নিয়মকানুন আছে সেটাও জানাবেন। দেখুন এইদিকে আমার বর নৈবেদ্য সাজাচ্ছে। নৈবেদ্য সাজানো কমপ্লিট হয়ে গেছে। একটা লক্ষ্মী, একটা নারায়ণ, একটা পঞ্চদেবতা আর একটা নবগ্রহ। নৈবেদ্যতে যে চাল ডাল আপনারা দেখলেন, এগুলো আমরা পুজোর পরে রান্না করে খাই, আগেই বলেছি, কিন্তু আমার মেয়েটা অসুস্থ থাকার কারণে সেই ভিডিও আমি আর বানাতে পারিনি। পরে আবার যখন পুজো হবে তখন কোনো একটা সময় আপনাদের দেখাবো নিশ্চয়ই। যাই হোক, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে।